প্রায় নিত্যদিন তীব্র যানজটের সমস্যায় নাজেহাল বিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় বাসিন্দারা। কেউ বা আসেন পায়ে হেঁটে, কেউ বা যানবাহনে চেপে। সমস্যা একটাই, যানজট। এমনই চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি মোড় সংলগ্ন বেশ কয়েকটি বিদ্যালয়ের। পিডব্লিউডি মোড় থেকে রাস্তাটি দুটি প্রাথমিক বিদ্যালয় ও দুটি উচ্চ বিদ্যালয়ের গা ঘেঁষে মিশেছে ইসলামপুর নিউ টাউন রোডে। এই নিউ টাউন রোড সংলগ্ন এলাকায় রয়েছে বিভিন্ন সরকারি দফতর। স্বভাবতই কম সময়ে সরকারি দফতরে পৌঁছতে এই রাস্তাটির গুরুত্ব অপরিসীম। অন্যদিকে বিদ্যালয়ের পড়ুয়াদের নিরাপত্তাও দরকার। পড়ুয়াদের বিদ্যালয়ে নিরাপদে পৌঁছানো নিয়ে চিন্তিত অভিভাবক থেকে শুরু করে শিক্ষক মহল। শেখর রায় ও আজাদ নামের অভিভাবকরা জানান, বিদ্যালয় শুরু এবং বিদ্যালয় ছুটির সময় এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ছাত্রছাত্রীদের খুবই অসুবিধায় পড়তে হয়। তারা আরও বলেন, বিদ্যালয় শুরু এবং ছুটির সময় যেন এই এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন। মিডল স্কুলের প্রধান শিক্ষক বাসুদেব মালাকার বলেন, এই রাস্তা দিয়ে মিডল স্কুলের পড়ুয়া সহ মোট 4টি বিদ্যালয়ের পড়ুয়ারা যাতায়াত করে। কখন কোন দুর্ঘটনা ঘটে এই নিয়ে খুব চিন্তায় থাকি। তিনি আরও বলেন, মিডল স্কুলের বাঁকে প্রায়শই বিভিন্ন কারণে যানবাহন চালকদের মাঝে ঝামেলা সৃষ্টি হয়। এতে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়। তিনি এও বলেন, যানবাহন নিয়ন্ত্রণে একসময় প্রশাসন সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল, কিন্তু পুজোর ছুটির পর থেকে আর তেমন কোনো ব্যবস্থা নেই। ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মনীষা সাহা বলেন, একসময় পুলিশ প্রশাসন তৎপর হয়েছিল এই এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে, কিন্তু পুজোর ছুটির পর আর তেমন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অভিভাবক মহল থেকে শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষ সকলকেই চাইছেন ওই রাস্তায় সঠিক সময়ে সঠিকভাবে যানবাহন নিয়ন্ত্রণ। এই বিষয়ে পুনরায় সকলেই তাকিয়ে রয়েছেন প্রশাসনের দিকে। প্রশাসন কতটা সদর্থক ভূমিকা পালন করে। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। আপনিও আছেন, আপনি একজন গার্জেন। আমি আমার মেয়েকে যখন দিতে আসি, হয়তো এখানে তখন 10-15 মিনিট দাঁড়ায়, যে টোটোর অর্থাৎ টোটোর ভিড়ে যে গাড়িটা ঘুরিয়ে যে নিয়ে আমি ব্যাক করবো, সেটাও অনেক সময় উপায় থাকে না। আর স্কুল টাইম যেটা 11টা, সেটা টোটোওয়ালা থেকে, রিক্সাওয়ালা থেকে, ভ্যানওয়ালা থেকে, গাড়িওয়ালা থেকে সবাই জানে যে একটা স্কুল টাইম। তো স্কুল টাইমটা অ্যাভয়েড করে আর দুপুরে 3টে-4টার সময় ছুটি হয়, এটাও প্রত্যেকেই জানে। তাদেরও ঘরে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সব আছে। তো এই রাস্তাটা যে এমন ওই টাইমে জাম হয়ে যায়, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সব যে স্কুল ছাত্রছাত্রীরা যে বের হয়, তাতে খুব অসুবিধা হয়। এটা আমি এর আগেও অনেকবার মানে কী করবো, টোটোওয়ালাদের বলছি, তারা শুনে না। এটা প্রশাসনের দেখা উচিত, স্কুল কর্তৃপক্ষকে কমপ্লেন করা উচিত, যাতে এই জিনিসটা না হয়। স্কুল টাইম অন্তত ওকে সারাদিন চলুক না, কোনো অসুবিধা নাই তো, কিন্তু স্কুল টাইম প্লাস স্কুল ছুটির যে টাইম, সেই টাইমে যদি অন্তত পক্ষে এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে, তাহলে অন্তত পক্ষে বাচ্চারা, এই ছাত্রছাত্রীরা সুন্দর করে যেতে পারবে। সামনে প্রাইমারি স্কুল আছে, গার্লস স্কুলে এত স্টুডেন্ট আছে, খুবই অসুবিধা। গার্জেনরা তাদের আসে, মেয়েদের ছাড়তে তো গার্জেনদের আসতে হবে, নিতেও আসতে হবে স্বাভাবিক কারণে। তো এরকম যদি টোটো বা টোটো না, গাড়ি থেকে ভ্যান থেকে শুরু করে সবই কম বেশি থাকে, এইগুলোকে অ্যাভয়েড করা হয়েছে। তারপরে স্পিডে গাড়ি নিয়ে যাওয়া, এখান দিয়ে জিনিসগুলোকে অ্যাভয়েড করা হয়েছে। কভার হয়ে থাকে এই জায়গাটা, টোটো ফোটো থেকে শুরু করে কভার হয়ে থাকে, এটা প্রশ্ন না। আমি এটাই বলবো, আর কিছু না। সবাই সবার ব্যবসা করে খাক, সেটা ঠিক, কারোরই ব্যবসায় আঘাত দেওয়ার ব্যাপার নাই, কিন্তু এই টাইমটাতে যাতে টোটোরা চলাচল না করে বা এমনি কোনো গাড়ি ঘোড়াও যাতে না আসতে পারে, সেই ব্যবস্থাটা যদি করে, আমার মনে হয় এটা তাহলে সুষ্ঠুভাবে সব কিছু চলবে। আপনার নাম? আমরা শেখর। আপনার মেয়ে কি গার্লস স্কুলে? হ্যাঁ, গার্লস স্কুলে পড়ে, এবার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিচ্ছে। স্কুলগুলোর সামনে এত জ্যাম হয়, কী বলবেন এই জ্যাম? আমার বক্তব্য যে এখানে স্কুল সময়টা যখন আমরা ছেলেদের মেয়েদের নিয়ে আসি, ওই সময়টা যাতে এই টোটো, গাড়ি ঘোড়া, সাইকেল এগুলো যাতে না লাগে, এবং যে
যে টিফিন সময়টা হয় বা এখন যেরকম পরীক্ষার সময় এই 2টো থেকে 2:15 মধ্যে এমন জ্যাম যে সামনে 2টো প্রাইমারি স্কুল আছে, মিডিল এবং এসপি স্কুল যেটা আছে, এবং এখানে পিছন ব্যাক সাইডে হাই স্কুলের আছে, এখান থেকেও সব যাতায়াত করছে। এবং আমাদের এই ইসলামপুর গার্লস স্কুল, আমাদের মেয়ে পড়ালেখা করে, আর আরও সবার আছে। এখানে এমন জ্যাম যে 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে থেকে আমরা তখন ঢুকতে পারি, যাতে এরকম এখানে না হয়, ক্লিয়ার হয়ে যায় এই সময়টা। বাকি সময়গুলো যাওয়া আসা করুক, যাতায়াত করুক, এতে কোনো আপত্তি নেই। এবং সব গার্জেনেরই এখানে এই বক্তব্যটা হয়েছে আর কি, সেই জন্য এই কথাটা এখানে আমি রাখলাম। এবার আপনারা আপনার নাম? আমার নাম আজাদ। আপনার মেয়ে কি উচ্চ গার্লস স্কুলেই পড়ে। তো এর আগে আমি এরকম ভোগান্তিতে ভুগেছি যে পরীক্ষাও শুরু হয়ে গেছে, আর যেহেতু জ্যামের জন্য আসতে পারছিলাম না, 2-4 মিনিট লেটও হয়ে গেছে। অসুবিধা হয়? অসুবিধা হয় তো স্যারটা, ও মানুষ আলো না, ম্যাডাম আসলো না, তারপরে পাশে প্রথমে একটা প্রাইমারি স্কুল আছে, তাদের অসুবিধা হতে পারে। অসুবিধা হচ্ছে, ম্যাডাম আসলো তারপরে আমি আসলাম, যাতে এই টাইমে তো আসি না আমি এদিকে। তো কি করা উচিত, কি মনে হয় এই রাস্তায় আসা উচিত কি? এরকম অফিস টাইমে জ্যাম লাগানো উচিত? ভিড় লাগে উচিত নয়, এটা আসার রাস্তা নয়, বেটাইমে আসতে হবে, আসলে টাইমে আসতে হবে না, এটা ভিড় ভাড়াক্কা হয়। ম্যাডাম আসলে তারপরে আমি এদিকে আসলাম, না আসলে এটা আসিনি টাইমে, স্কুলের টাইমে কিন্তু আসেনি, আমি অন্যজনে আসে না। আপনার নাম? মিস্টার কি? মোহাম্মদ মিস্টার, এই টালিঘর। নমস্কার, আমি এই ব্যাপারে আর কি বলছি যে আমরা এটা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছি। আমরা এর আগেও প্রশাসনকে জানিয়েছিলাম যে স্কুল, আর এখানে এটা অ্যাকচুয়ালি স্কুল পাড়াই বলছি আমরা, কারণ এখানে 2টো পাশাপাশি প্রাইমারি স্কুল আছে, পেছনে গার্লস স্কুল, পাশে হাই স্কুল। হ্যাঁ, প্রায় খুব খুব জনবহুল রাস্তা এটা। হ্যাঁ, তারপরে এই রাস্তা দিয়েই চলে যাচ্ছে এসডিও অফিস, কোর্ট, যার জন্য হয় কি সবসময় এটা ব্যস্ত একটা রাস্তা। আর এই স্কুল আওয়ারে 10টা থেকে 11টা মেইনলি আর কি, এই সময়টায় হয় কি প্রায় 4টা স্কুলের ছেলে মেয়ে এই রাস্তা দিয়ে হাঁটে। তো ফলে একটা যানজট তৈরি হয়। আর সেই অবস্থাতেই টোটো, বাইক এবং ছোট গাড়ি দেখা যায় মাঝে মধ্যে। এই গাড়িগুলো কি হয়, এমনভাবে জ্যাম করে দেয় যে বাচ্চাদের খুব সমস্যা হয়। আমরা সব সময় একটা ভয়ে থাকি যে কখন কোন বাচ্চাকে গাড়ি লেগে যাবে, ধাক্কা। হ্যাঁ, তো ফলে কি হয়, আমরা টোটোওয়ালাদের সাথে কথা বললে তারা শোনে না। হ্যাঁ, তারা উপরন্তু আরও 2-4টা কথা শুনিয়ে দিয়ে চলে যায় আমাদেরকে। তো এটা একটা বড় সমস্যাই আমাদের কাছে, কারণ আমরা সবসময় বাচ্চাদের নিয়ে চিন্তিত থাকি যে যাতে বাচ্চারা নিরাপদভাবে এই রাস্তায় হাঁটাহাঁটি করতে পারে। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে এইখানে একটা টার্নিং, এই টার্নিংয়ে মাঝে মাঝেই দেখা যায় 2টো বাইক বা 2টো টোটোর মধ্যে ধাক্কা লেগে যাচ্ছে এবং একটা ক্যাওয়াস হচ্ছে। হ্যাঁ, ওরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, গালমন্দ শুরু করে দিচ্ছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে, এটাও ভালো নয়, একটা স্কুলের পরিবেশ নষ্ট হয়। তো সব দিক চিন্তা করে আমরা যখন এর আগে জানিয়েছিলাম প্রশাসনকে, তারা একটা ব্যবস্থা নিয়েও ছিল পুজোর আগে কিছুদিন, বেশ কিছুদিন, মাসখানেক হবে হয়তো। তো ওরা ওই সামনে পিডাব্লিউডি মোড়ে একটা ব্যারিকেড দিয়েছিল, ওখানে 2টো সিভিক ভলেন্টিয়ার দিয়েছিল, পেছনে ওখানে একটা ব্যারিকেড দিয়ে 2টো ভলেন্টিয়ার দিয়েছিল। বেশ কিছুদিন খুব ভালো চললো স্কুল আওয়ারে। তারপরে ওই ছুটির সময় 3টা থেকে 4টা এই সময়টা আর কি, এই সময় বাচ্চাদের একটা ভিড় হয়, তো তখন ওই টোটোদের যাতায়াতে খুব সমস্যা হয়। তো এবার যেটা হচ্ছে যে আমরা দেখলাম যে আবার যাহা পূজার ছুটি পড়ে গেল, ওই প্রশাসন আবার নিজের মতো সব কিছু গুটিয়ে নিল। এখন আর স্কুল খোলার পর থেকে আমরা আর সেটা পাচ্ছি না, আবার যে কাছে পরিস্থিতি। তা এমতো অবস্থায় আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা এটাকে স্থায়ী করেন, যাতে
মানে এই ব্যবস্থাটা চিরদিনের জন্য থাকে এবং পথ চলতি কারোরই কোনো অসুবিধা না হয়। বিশেষ করে বাচ্চাদের তো যাতে কোনো অসুবিধা না হয় সেটাই আমরা সবার আগে আর কি আমাদের কাম্য। যাই হোক, এটা আমরা বললাম, দেখি আগামীতে আমরা কি সহযোগিতা পাচ্ছি প্রশাসনের কাছে। যে ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে জানিয়েছেন এই বিষয়টি? আমরা তো এটা জানিয়েছি এবং চেয়ারম্যানের সাথেও আমরা এর আগে বলেছিলাম, কথা হয়েছিল। উনি বলছিলেন যে হ্যাঁ ঠিক হ্যাঁ দেখেঙ্গে, হ্যাঁ দেখব ব্যাপারটা যাতে ঠিকঠাক থাকে আর কি। তো যাই হোক, আমরা তো আমাদের শুধু দাবিটা বা আবেদনটাই করতে পারি, এর বেশি কিছু তো আমরা করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভবও না। তো আবার পুনরায় সেই আবেদন রেখে আমি আজকে আপনাদের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করব, আপনারা ব্যাপারটাকে দেখুন গুরুত্ব দিয়ে, যাতে বাচ্চারা নিরাপদে এই রাস্তায় চলাচল করতে পারে এবং পথ চলতি কোনো মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। আপনার নাম? আমার নাম বাসুদেব মালাকার, আমি ইসলামপুর মিডিল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হ্যাঁ, এটা তো ভালোই। টোটোর জন্যই মেনলি, টোটো বাইক স্টুডেন্টরা সব সাধারণত ওইভাবেই আসে এখানটায়। আর আমাদের রাস্তাটা তো গেটের সামনে রাস্তাটা, পশ্চিম দিকে গেটের সামনে রাস্তাটা একটু ছোটো, এখানে খুব সমস্যা হচ্ছে। এখানে ছিল সিভিক পুলিশ বেশ কিছুদিনই ওই সামনে রাস্তার হাইওয়ের ধারেই ছিলেন, ওখানে আটকাচ্ছিল টোটোগুলোকে, তখন খুব সুন্দর হচ্ছিল, থানা থেকে এটা করেছিল। এই ব্যবস্থাটা কন্টিনিউ থাকলে ভালো হতো আর কি। হয়তো পুজোর ছুটির জন্য যে ব্রেকটা হয়েছে তারপরে ওনারা খোলার ব্যাপারটা হয়তো খেয়াল করেন, ওটা খুব ভালো। ওরকম হলেই ভালো হয়, টোটোগুলোকে আটকাতে হবে, নাহলে এখান দিয়ে টোটোর আসা যাওয়া দুটো করলে জ্যাম হয়ে যাচ্ছে। তখন এই যে এখন যেমন পরীক্ষা চলছে, সবার তাড়াহুড়ো থাকে, এই সময়টা সমস্যাটা হচ্ছে। তো এই যে বিষয়টা, এটা ওই আগে যখন আমাদের সেশনটা শুরু হলো তখন একবার থানাতে ওই যে সিভিল পুলিশটা অ্যারেঞ্জ করে দিয়েছি। তো আমরা এখনও ওটা ছিলই, দীর্ঘদিনই ভালোই কাজ হচ্ছিল। এই যে আবার এই পরীক্ষাটা শুরু হলো এই সময়টুকুতে, এর মধ্যে আর জানানো হয়নি এই নতুন সমস্যাটা। এটা ভাবছিলাম আমি আরেকবার ফোন করবো, কারণ এখন তো পরীক্ষা চলছে। এই সময়টা একটু অসুবিধাটা। হ্যাঁ। আপনার নাম? আমি মনীষা সাহা। কি পদে আছেন? আমি এখন গার্লসের ভারপ্রাপ্ত আছি। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।